গীতাসু না বিশেষয়ন্তি জনেষু চাব্যচেষু চ জ্ঞানস্যেষু সমগ্রেষু সমা ব্রহ্ম স্বরূপিণী। গীতাকে আশ্রয় করে জীবন ধারণ করুন। গীতা সবাইকে সুরক্ষা প্রদান করেন। ষড়পঞ্চতিতম 56 শ্লোক। দুঃখেষু অনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ শীতধীমনি উচ্যতে। দুঃখেষু অনুদিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া বিতরাগ ভয় ক্রোধা শীতধীমনির উচ্যতে। অনুবাদ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী, তিনি স্থিতপ্রজ্ঞ। অর্জুনের 4খানা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা শুদ্ধ ভক্তের লক্ষণ কি, তার উত্তর হয়েছে কালকে। তিনি মন গড়া কিছু বলেন না। আজকে হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। কিভাবে কথা বলেন মানে তিনি ইংরেজি বাংলা হিন্দি উড়িয়া সংস্কৃত এই ভাষায় না, কি ভাষায় কথা বলেন মানে তার জীবনে দুঃখ উপস্থিত হলে বা সুখ উপস্থিত হলে তার ভিতরে কোনো বিকার নেই। আমাদের তো দেখুন গতকালকে ভোটে জিতে গেল, যারা জিতে গেছে তাদের উল্লাস, আর যারা হেরে গেছে তাদের মুখটুক শুকিয়ে গেছে। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাদের উল্লাস বা ভেঙে পড়ার কারণ নেই। তিনি স্থিত। সুখ এলেও জীবনে উল্লাস নেই, আর দুঃখ এলেও তিনি ভেঙে পড়েন না। কেন না, তিনি জানেন এই সুখ দুঃখ হচ্ছে ক্ষণস্থায়ী। সুখ দুঃখ সাইকেলের স্পোকের মতো। সাইকেলের চাকা ঘুরে না, যদি মনে করেন আমার সুখ চলছে, দুঃখের স্পোক উপরে অপেক্ষা করছে। দুঃখের স্পোক আসবে, সুখের স্পোক চলে যাবে। এই দেখুন যে আনন্দ করছে লোকে যারা জিতে গেছেন, 5 বছর, 5 বছর না 4 বছর, তারপরে আবার মাথায় হেডেক হবে, অনিত্য। তাই জীবনে সুখ দুঃখের সমগ্রতা যিনি থাকতে পারেন তিনি হচ্ছেন ভক্তি। তিনি জানেন জীবনের সুখ দুঃখ অনিত্য। এই অনিত্যময় জীবনে ভগবানই একমাত্র সুখের আশ্রয়, তাকেই তিনি ধরে রাখেন।